আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেওয়ার জন্য বের হলো। নবী আমার কালিমার দাওয়াত দেওয়ার পর চলতেছে, এমন সময় একজন বেদুইন আমার নবীর সামনে দাঁড়াইছে। দাঁড়ায়া আল্লাহর পয়গম্বর কাকাত্ত ভাষায় গাল দেয়। নবী আমার তার দিকে ফিল করে তাকাইছে। যেই মাত্র বেদুইনের গালি শেষ, আল্লাহর পয়গম্বর বলেন, ও ইহুদি ভাই, এতক্ষণ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমাকে গালি দিলা, বলো জবানে কষ্ট পাইলা কিনা? ইহুদি বলে, এটা কেমন মানুষ? গালি দিলাম, আমারে গালি না দিয়া জিজ্ঞেস করতেছে জবানে কষ্ট পাইলাম কিনা। আল্লাহর পয়গম্বরকে বেদুইন বলতেছে, শুনেছি আপনি নবী বলে বলে আপনি যে নবী, তার কি প্রমাণ দলিল আছে? আল্লাহর পয়গম্বর বলে, কি দলিল লাগবে বলেন। ইহুদি দিক বিদিক নজর করেছে, পাহাড়ে চড়াই নজর করলেন। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করলেন। দিক বিদিক নজর করার পর তাকায় দেখলেন পাহাড়ের চূড়ার মধ্যে বিশাল বড় গাছ দেখা যায়। বললেন, নবী আমার, এই যে গাছ যদি বা সমান হয়ে আপনার সামনে ঈশা কালিমা পড়ে, এরপরে বিশ্বাস করব আপনি নবী, আর না হয় বিশ্বাস করব না। আমার আপনার পয়গম্বর শাহাদাত অঙ্গুলি ইশারা করেছে, ইশারা করা মাত্র পাহাড়ের গাছ বাসমান হয়ে আল্লাহর পয়গম্বরের সামনে কালিমা পড়তে আরম্ভ করলেন। নবী আমার বলেন, ইহুদি, এখন তুমি কালিমা পড়ো। বলে, না, গাছ বললে চলবে না, গাছটা ওখান থেকে শিকড় সহ এসেছে, শিকড় থেকে কালিমার আওয়াজ বের হতে হবে। আমার আপনার নবী শিকড়কে বলতে হয় না, আদেশ দিতে হয় নাই, শিকড় থেকে কালিমার আওয়াজ। যেই মাত্র কালিমার আওয়াজ বের হলো, আল্লাহর পয়গম্বরের স্পষ্ট মুজিজার আখলাক ব্যবহার দেখার পর ইহুদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে বলতেছে, নবী আমার, এতদিন বুঝিনি আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, তারা বাধা দিত। আজকে আপনার স্পষ্ট মুজিজা দেখলাম, আখলাক দেখেছি। নিঃসন্দেহে আপনি আখিরি জামানার পয়গম্বর। আর দেরি নয়, এই মুহূর্তে এক্ষুনি আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব আপনারা দিবেন। এই জায়গায় যদি আল্লাহ রাসূল নিজের শ্রেষ্ঠ আখলাক না দেখাতেন, ইহুদি কি মুসলমান হতো? কথা বলে সবাই হতো? আল্লাহ রাসূল শ্রেষ্ঠ আখলাক দেখাইছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে শ্রেষ্ঠ আখলাক দেখাইতে পারি না, শ্রেষ্ঠ চরিত্রটা দেখাইতে পারি না। আমরা মানুষকে রাগ দেখাই, গুচ্ছা দেখাই। এই রাগ আর গুচ্ছা প্রতিটি মানুষের মহব্বত আর ভালোবাসার বন্ধনকে আলাদা করলো, মহব্বত আর ভালোবাসার বন্ধনকে আলাদা করলো। এই কারণে রাগ নয়। আমরা কোন জায়গায় আজকে রাগ দেখাবো এটাও জানি না। রাগ প্রত্যেকটা মানুষেরই আসে। শরীয়তে ইসলামে রাগ দেখানোর জায়েজ পদ্ধতি আছে। কোন জায়গায় দেখাবো আমরা আজকে জানি না। আজকে আমরা রাগ দেখাই নিজের বেলা, যখন আমার নিজের কেউ গালি দিই তখন রাগ দেখায়, আমার বংশের মুরব্বীকে গালি দিলে তখন রাগ দেখায়, দলের নেতারে কেউ গালি দিলে তখন রাগ দেখায়, আমার কেউ বড় ভাইকে গালি দিলে তখন রাগ দেখায়, বাবাকে গালি দিলে তখন রাগ দেখায়। না, নিজের বেলায় রাগ নয়, নিজের বেলায় সবর। রাগ দেখানো জায়েজ শরীয়তে ইসলামে ওই জায়গায় যখন আমার কোরআনকে কেউ আঘাত করে কথা বলবে, আমার ইসলামকে কেউ আঘাত করে কথা বলবে, বাইতুল্লাহকে নিয়ে কথা বলবে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে কেউ কথা বলবে, তখন তোমার রাগের মাত্রা বাড়াও। যারা এইগুলি নিয়ে ব্যঙ্গত্ব মনোভাব প্রকাশ করে, এদের টুটি চেপে ধরো। ওই জায়গায় রাগ দেখানো জায়েজ। কিন্তু আজকে আমরা রাগ দেখাই নিজের বেলা, আজকে রাগ দেখাই নিজের বেলা না, নিজের বেলায় সবর। এই পৃথিবী কই দিনের? দেখেন, প্রত্যেকটা মানুষের আচার ব্যবহারই জীবিত থাকে, প্রত্যেকটা মানুষের আচার ব্যবহার আখলাকই জীবিত থাকে। এ কারণ তো কবি বলেন, এমন জীবন করো হ্যাঁ গঠন, মরণে হাসিবি তুমি কাঁদিবি ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবি তুমি হাসিবি ভুবন। আজকের পৃথিবীতে কিছু মানুষ মারা গেলে এলাকার চায়ের দোকানে কিছু সংখ্যক লোক বলে, আল্লাহ, এই মানুষটা মরে গেছে, আমার হায়াত থেকে কেন তার কিছু হায়াত দিল না। কিছু মানুষের জন্য কান্না করে। আর কিছু মানুষ মারা গেলে কিছু মানুষ আড্ডা খুশ গল্পের মধ্যে বলে, আল্লাহ যে মরছে ভালো হয়েছে। কেন বলে? কারণ সে মানুষের কলিজাটারে পুরাইতে পুরাইতে একেবারে অঙ্গার করে ফেলছে। এই কারণে তার বেলায় এই বদদুয়াটা আসে। কিন্তু না, যারা তাদের জিন্দেগি আখলাকের মাধ্যমে গঠন করেছে, এদের জন্য প্রত্যেকটা মজলিস থেকে আজও পর্যন্ত দোয়া হয়। আমির হিফাজত আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি তাদের জিন্দেগিকে এইভাবে গঠন করেছে, এদের জন্য প্রত্যেকটা মজমা থেকে দোয়া হয়। প্রিয় ভাইয়ের আমার, বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি এদের জিন্দেগি এমন ভাবে গঠন করেছে, প্রত্যেকটা দিনই মজমা থেকে এদের নাম উচ্চারিত হয়। ফখরে বাংলার তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি এদের জিন্দেগি এমন ভাবে গঠন করেছে, প্রত্যেকটা মজমা থেকে
থেকে এদের দোয়া হয়। মুফতি আজম মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি এদের জিন্দেগি এমন ভাবে গঠন করেছে, প্রত্যেকটা মজমায় এদের জন্য দোয়া করা হয়। আল্লামা রহমাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি এমন জিন্দেগি গঠন করেছে, প্রত্যেকটা মজমায় এদের জন্য দোয়া হয়। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি এমন জিন্দেগি গঠন করেছে, প্রত্যেকটা মজমা থেকে এদের জন্য দোয়া হয়। তো আমাদেরকে এমন জিন্দেগি গঠন করতে হবে, প্রতিটা মজলিসের জন্য আমাদের নাম উচ্চারিত হয়, প্রতিটা মজমা থেকে যেন দোয়া হয়, কিন্তু প্রতিটা মজমা থেকে আমাদের জন্য বদদোয়া করা হয়। এই হলো আমাদের আখলাকের নমুনা। জোরে বলুন ঠিক কিনা? এই হলো আমাদের আখলাক। শরীয়তে ইসলামে দোস্ত বাফ রাগ দেখানো যায় কখন? দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কানে খবর আসলেন যে হযরত আলীর কানে খবর আসলে আল্লাহ রাসূলকে একজন বিদুইন গালি দিলেন। যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কানে এই আওয়াজ আসলেন, বিদুইনকে তালাশ করে প্রত্যেকটা জায়গায় তালাশ করে 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 দৌড়ায়। একদিনের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ময়দান দিয়া যাইতেছে, তাকায়া দেখলেন ওই বিদুইন মাঠের মধ্যে তার জমির মধ্যে চাষাবাদ করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কালালে ধরছে, ধরে জিজ্ঞেস করলেন, শুনছি তুমি নবীরে গালি দিয়েছো? বলে হ্যাঁ। যেই জিহ্বা দিয়া গালি দিয়েছো এই জিহ্বা আমি কেটে ফেলবো, এই জিহ্বা রাখবো না। ধরে তারে একেবারে কমপ্লিট বাড়িতে নিয়ে আসতে, বাড়িতে আইনা নিচে ফেলাইছে জিহ্বা কর্তন করার জন্য। খাদেম রে বলেছে, খাদেম আমার তলোয়ার দাও। পরক্ষণে বললেন আমার চাবুক দাও, তার আঘাত করব, এরপর তার জিহ্বা কর্তন করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার সিনার মধ্যে বসার পর, সিনার মধ্যে বৈশা যেই মাত্র জিহ্বা কর্তন করবে, এমন সময় ওই বিদুইন চিন্তা করলেন আমার জিহ্বা কেটে ফেলবে। এখন আমার মুখ থেকে যদি আমি তার চেহারা একটু থুতু মারতে পারতাম, দেখতাম তার রাগের কোয়ালিটিটা কোন জায়গায় যায় পরীক্ষা করার জন্য। যেহেতু আমার জিহ্বা কেটে ফেলবে, এখন আমার মুখের থুতুটা হযরত আলীর চেহারায় ফিকে মারব। মুসলমান শুনো, নবীর সাহাবী হযরত আলীর চেহারা বরাবর বিদুইন থুতু নিক্ষিপ্ত করলেন। থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলীর রাগের মাত্রাটা যে লেভেলের ছিল এর চেয়ে উপরে উঠে গেল। হযরত আলী গভীর থেকে গভীর চিন্তা করলেন, এখন যদি আমি তার জিহ্বা কাটি তাহলে নিজের জন্য কর্তন করা হবে, নিজের জন্য কাটা হবে। কারণ আমি তারে ধরে আনছিলাম একটা কারণে, এখন দ্বিতীয় কারণ দাঁড়ালো, আমি ধরে আনছিলাম নবীর গালি দেওয়ার অপরাধে তার বিচার করব, কিন্তু এখন আমার চেহারায় সে থুতু মারছে, আমার রাগের মাত্রা উপরে উঠছে। এখন যদি আমি তার জিহ্বা কাটতে যাই নিজের জন্য কাটা হবে, আমি তার জিহ্বা কর্তন করব না। এই জায়গায় নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার শ্রেষ্ঠ আখলাক দেখালো। এই মুসলমান যুবক মুরব্বি পর্দার অন্তরালের মা, খেয়াল করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই জায়গায় তার শ্রেষ্ঠ আখলাক আর মোহাব্বত ভালোবাসা দেখায়া ইহুদিকে নিচে দিকে উঠাইছে। নিচে থেকে উঠায়া বুকের মধ্যে নিলেন, কপলে চুম্বন খেয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইহুদি যা, তোরে ক্ষমা করে দিছি, মাফ করে দিছি বেকুচুর খালার। ইহুদি বলেন, মাফ করলেন কেন? কারণ জানবার চাই, আমার বিচার তো ডবল হওয়ার কথা ছিল। এক তো আপনার রাসূলকে গালি দিয়েছি, দ্বিতীয়ত আপনার চেহারায় থুতু মারলাম, বিচার তো ডবল হওয়ার কথা, মাফ করলেন কেন? হযরত আলী বলেন, কারণ জানবার চাও? বলে হ্যাঁ। বলে শোনো, আমার চেহারায় থুতু মারার কারণে আমার রাগের কোয়ালিটি অনেক উপরে উঠলেন। এখন যদি আমি বিচার করি তাহলে আমার নিজের জন্য বিচার করা হবে। রাসূল আমাদেরকে এমন আদর্শ শিক্ষা দেয় নাই। রাসূল শিক্ষা দিয়েছে নিজের বেলায় রাগ নয়, নিজের বেলা সবর, ধৈর্য, ভালোবাসা। এই কারণে আমি আমার রাসূলের সেই আখলাকের নসিহত আমার অন্তরের মধ্যে আছে, এই নসিহতকে সামনে রেখে আমি তোমারে বেখুচুর খালাস করে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যাও, তোমার বেখুচুর খালাস করলাম। বিদিন বললেন, এত সুন্দর আদর্শ তোমার নবীর কাছ থেকে পাইছো? বলে হ্যাঁ। বলে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাও, নবীর কাছে আমাকে নিয়ে যাও। তো হযরত আলী বিদিনকে ধরে আল্লাহ রাসূলের সামনে নিয়ে দাঁড় করেছে। রাসূল বলেন, তাকে ধরে নিয়ে আসটা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, সেই আপনারে গালি দিত, কুৎসার উঠাইতো, বদনাম করত, কিন্তু আজকে তার সঙ্গে আমার একটা এমন ঘটনা ঘটছে, যেই ঘটনা ঘটানোর পর সে আপনার দিকে আকৃষ্ট, আমাদের ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। আল্লাহ রাসূল সে কালিমা পড়ার জন্য আসতে। রাসূল বলেন, ঠিক আছে, যাও তুমি পাকসাপ
পানিশূন্য অবস্থায় আসো, আমি তোমাকে কালিমা পড়াবো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী ওই জায়গায় তার শ্রেষ্ঠ আখলাক দেখাইছে। যদি এই জায়গায় শ্রেষ্ঠ আখলাক না দেখাতেন বিদিন কিন্তু মুসলিম হতো না। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আমাদের কাছে আজকে শ্রেষ্ঠ আখলাক নেই, শ্রেষ্ঠ আখলাক নেই, ভালোবাসা নাই, না শ্রেষ্ঠ আখলাক দেখাতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে তারাই প্রিয়, আল্লাহ তাআলার কাছে তারাই প্রিয় যাদের কাছে উত্তম আদর্শ শ্রেষ্ঠ আখলাক আছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলে দুইটা পুণ্য যারা কামাই করে, দুইটা পুণ্য যারা কামাই করে, আল্লাহ তাআলা বলেন এক নম্বর সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যারা ব্যয় করে আল্লাহ রাস্তায়, দুই নম্বর রাগের উঠার পর এটাকে যারা ধৈর্যের মাধ্যমে পানি বানায়, সবর করে, তো আল্লাহ তাআলার হৃদয়ে এদের ভালোবাসা থাকে। তো আল্লাহর হৃদয়ে ভালোবাসা থাকা মানে তাদের জন্য আল্লাহর জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুইটা পণ্য দোস্ত, বাপ দুইটা পণ্য দররে মাররে কাটতে সারা জিন্দেগি করছেন, কয়দিন করবেন? হায়াতে জিন্দেগি কিন্তু ফুরিয়ে যাইতেছে, প্রত্যেকটা মানুষের কদম খবরে দিকে যাইতেছে। কিন্তু আমি এখনো পর্যন্ত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। এই দুনিয়াটা কি? এই দুনিয়া কি? দুনিয়া কিছুই না। এই দুনিয়া কি বলে? এই দুনিয়া একটা বাড়ি, একটা নারী, একটা গাড়ি, একটা আলমারি, কয়েকটা থালা বাসন, এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। এর জন্য হায়াতি জিন্দেগি আমি শেষ করে ফেলতেছি না। হায়াতি জিন্দেগি এমন ভাবে কাটাতে হবে যে হায়াতি জিন্দেগি কাটানোর পর শ্রেষ্ঠ আখলাক আমার মধ্যে থাকে। এই আখলাকের কারণে মানুষ আমাকে স্মরণ করবে, এমন আখলাক গঠন করা। প্রিয় ভাইয়ের আমার, এই শ্রেষ্ঠ আখলাক কি গ্রহণ করেছে উম্মতের উলামায়ে কেরাম। এই কারণে আলেমদেরকে আপনারা গালি দেন, আলেমরা গালি দেয় না। দেখেন প্রত্যেকটা আলেমের বিরোধিতা আমরা করি, কিন্তু আলেমের প্রত্যেকটা মুনাজাতে জাতির কল্যাণ, এলাকার কল্যাণ, দেশের কল্যাণ, প্রত্যেকটা মানুষের কল্যাণের দোয়া থাকে। মসজিদের ইমামের বিরোধিতা করি, খতিবের বিরোধিতা করি, মুয়াজ্জিনের বিরোধিতা করি, হাফেজ আলেমের বিরোধিতা করি, অথচ এদের প্রতিটা মুনাজাতে দেশের কল্যাণ, জাতির কল্যাণ, এলাকার কল্যাণ, মহল্লাবাসীর কল্যাণ প্রতিটা মুনাজাতে থাকে। অতএব জাতির শ্রেষ্ঠ বন্ধু তো উলামায়ে কেরাম। আজকে উলামায়ে কেরামকে আমরা দূরে রেখেছি, উলামায়ে কেরামের কাছে যেতে চাই না, এদেরকে বন্ধু বানাইতে চাই না। উলামায়ে কেরাম হলো এই জাতির চরম পরম বন্ধু, যেটা আপনারা কয়েক বছর আগেও দেখেছেন। করোনাকালীন সময়ে এদেশের প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেল থেকে যখন বলা হলো করোনায় যাদের মৃত্যু হবে এদের লাশগুলিকে দাফন কাফন করানো যাবে না, কারণ করতে গেলেই করোনা আক্রান্ত করবে, এমন একটা সিদ্ধান্তকে ওভারটেকিং করে উম্মতের উলামায়ে কেরাম তাদের বিবি বাচ্চা ছেলে মেয়ে পরিবারের মায়া ত্যাগ করে করোনায় যাদের মৃত্যু হয়েছে এদের লাশগুলি দাফন কাফনের ব্যবস্থা করেছে। এমন লাশের সাক্ষী উলামায়ে কেরাম হয়েছে, বাবার লাশটারে তালাবদ্ধ করে সবাই ভেগে গেছে, তো উলামায়ে কেরাম দাফন কাফন করছে। ভাইয়ের লাশটারে খোলা আকাশের নিচে রেখা সবাই চলে গেছে, উলামায়ে কেরাম দাফন করছে। উলামায়ে কেরাম যদি এই দায়িত্ব কাঁধে না নিত, করোনার সময় আপনারা দেখতেন মৃত লাশগুলি দিয়ে শিয়াল কুকুরে টেনে চেড়ে খাইতো। জোরে বলুন ঠিক কিনা? উলামায়ে কেরাম তো আপনাদের চরম পরম বন্ধু, এদেরকে যত গালি দেন এরা আপনাদেরকে বুকে নিবে। তারা আখলাকে পয়গম্বরীর শ্রেষ্ঠ আদর্শ গ্রহণ করেছে, তাদের কাছে শ্রেষ্ঠ আখলাক পাবেন। এদেরকে শত্রু বানাইন না, যদি শত্রু বানান ময়দানে মাহশারে উকবা বিন আবী মুআইতের মতন আফসোস করবেন। উকবা বিন আবী মুআইত ময়দানে মাহশারে আফসোস করবে আর বলবে, আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস করবে, নিজের হাত চিবিয়ে কামড়ে খাবে আর বলবে বদনসিব, কেন রাসূলুল্লাহর সঙ্গে চললাম না, উঠা বসা করলাম না। ঠিক আমাদের একদল মানুষ কিয়ামতের ময়দানে মাথায় থাপড়াবে, পাছায় থাপড়াবে আর বলবে, কেন মসজিদের ইমাম খতিব এলাকার উলামায়ে কেরাম আবেদদেরকে বন্ধু বানাইলাম না। সেদিন বুঝে আসবে, সেদিন কান্না করলে কোনো লাভ হবে না। অতএব উলামায়ে কেরামকে যত গালি দিন এরা আপনাদের জন্য দোয়া করে। এরা হলো শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহির যোগ্য উত্তরসূরি। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ আলেম। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি মাদ্রাসা থেকে ছাত্রদেরকে তালিম দিয়া প্রতিদিন দশদার পার দিয়ে আসা যাওয়া করে। তো দশদা নদীর পাশ দিয়ে একদিন আসতেছে, এমন সময় তিনি তাকায় দেখলেন কিছু নওজোয়ান বিভিন্ন বাদ্যযন্ত্র তালে নদীর মাঝখানে গান গাইতেছে। প্রিয় ভাইয়ের আমার, তো তারা যখন শায়েখ শিবলিরে দেখছে তো গানের করতালের আওয়াজ আরো বাড়াই দিছে, যেটা বর্তমান কিছু যুবকদেরকে দেখা যায়। আলেম ওলামা দেখলে এরা গানের সাউন্ড আরো বাড়াই দেয়। যেন আলেমরা জিজ্ঞেস করে, এই বেটা গান বাজাস কেন, এই কথা জিজ্ঞেস করলে আলেমের সাথে ঝগড়া করবে, এমন বেয়াদব কিছু যুবক আমাদের সমাজের ভিতরে জন্ম হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এটা আগেও ছিল এখনো আছে। শোনেন,
আলেমরা আপনাদের কল্যাণ চাই, আপনাদের ক্ষতি চাই না। আপনি বিভিন্ন বাদ্যযন্ত্র তালে গান গাইতেছেন, আনন্দ করতেছেন। এই বাদ্যযন্ত্র তালে যে গান গাইতেছেন, এটাতে সব মনে করতেছেন, ভালো কাজ মনে করতেছেন। আল্লাহ রাসূল বলেন সহ্য মানে আমার ওয়া ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, তারা গুনাহকে মহব্বত করবে, ইস্তিগফারের কথা বলে যাবে। দেখেন বিভিন্ন বাদ্যযন্ত্র তালে আমরা গান গাই, গান শুনি, গান গায়ে মজা পাই, এটা গুনাহের কাজ, কিন্তু আমরা সওয়াবের কাজ মনে করি। কোন আলেম বলতে গেলে তার উপরে আমরা ঈশা ঝগড়া বাঁধাই, তাকে ধরতে যায়, হামলা দেয়, মামলা করি। এই হলো আমাদের অবস্থা। না, উম্মতের আলেমরা এই জাতিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ তারা চিন্তা করে, কিন্তু আলেমরা যখন একটা গান বাজা দিতে যায় তখন উলামায়ে কেরামের বিরোধিতা অনেকে করে। প্রিয় ভাইয়ের আমার, এটা করবেন না, কারণ আলেমরা আপনাদেরকে আল্লাহর জান্নাতে নিতে চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিতে চায়। এরাই আপনাদের আসল বন্ধু। জোরে বলুন ঠিক কিনা? শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই নওজোয়ানদেরকে দেখার পর শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার রুমালটাকে সামনে আনলেন। সামনে টেনে 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 শাইখ শিবলি যখন পথ চলতেছেন, নওজোয়ানরা শাইখ শিবলির দেখা তারা গানের তাল আরো বাড়ায় দিয়েছে। বিভিন্ন অকাত্য ভাষায় শাইখ শিবলির নিয়ে গাল বন্ধ করলেন। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি গালিগুলি শুনতেছেন, একটা গালিরও জবাব দেয় না। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি পথ চলতেছে চলতেছে, শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এদের জন্য কল্যাণের দোয়া করলেন। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি কল্যাণের দোয়া করলেন। এই অনেকগুলি কল্যাণের দোয়ার মধ্যে নওজোয়ানদের জন্য একটা কল্যাণের দোয়া করলেন জাহানের মালিকের কাছে। আল্লাহ, ও জাহানের মালিক আল্লাহ, এই যুবকরা এই যে মজমা করে করে তারা গান গাইতেছে, আনন্দ করতেছে, আল্লাহ এদেরকে হিদায়াতের নামে দৌলত দাও। হিদায়াতের দৌলত দিয়া দুনিয়াতে যে এইভাবে আনন্দ করতেছে, তোমার জান্নাত ও হিদায়াতের দৌলত দিয়ে এদেরকে একত্রিত করে দাও। তোমার জান্নাত এদেরকে আনন্দ করার একটা ব্যবস্থা করে দাও। এই যে কল্যাণের দোয়া করছি, এই কল্যাণের দোয়াটা বাতাসের মাধ্যমে নওজোয়ানদের কর্ণকহরে পৌঁছে গেলেন। কারণ বাতাসের তো সুপার পাওয়া। আমরা নদীমাতৃক এলাকার লোক, যখন নদীতে কেউ মাছ মারতে যায়, তার জালের উপর দিয়ে যখন মাঝি নৌকা উঠাইয়া দেয়, তখন জেলেওয়ালা খুব দূর থেকে একটা আওয়াজ দিয়া বড় করে ডাক দেয়, মাঝি ভাই এখানে জাল আছে, পারলে নৌকাটা ঘুরায় আনো। এই আওয়াজটা বাতাসের মাধ্যমে মাঝির কানে যায়, মাঝি নৌকা ঘুরাইয়া নিয়ে আসে। ঠিক সেই শিবলির এই কল্যাণের দোয়াটা নওজোয়ানদের কর্ণকহরে বাতাসের মাধ্যমে পৌঁছে গেল। যুবকরা বলতেছে, দেখছো যে শিবলিকে আমরা গালি দিলাম, যে শিবলিকে নিয়ে আমরা অকাত্য বিশ্রী ভাষায় গালি দিলাম, এই শিবলির বংশ তুলে গালি দিলাম, ব্যক্তিত্ব নিয়ে গালি দিলাম, শিবলি আমাদেরকে গালিও দেয় নাই, বরং আমাদের জন্য এত চমৎকার কল্যাণের দোয়া করলো। অতি শিবলি তো আমাদের পর, শিবলির এতদিন আমরা পর করে রাখলাম। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি পায়ে ধর, মাপ চা, ক্ষমা চা। সবাই নৌকা পাড়ে মিলে দৌড়ায় শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ধৈর্য বলতেছি, শেখ শিবলি বুঝি নাই আপনি আমাদের জন্য এত সুন্দর চমৎকার দোয়া করেছেন, আপনারে গালি দিয়েছি, আজ থেকে তওবা করতেছি, আজ থেকে ভালো হয়ে যাব, আর কোনোদিন আপনার গালি দিব না। আপনি আমাদের জন্য হিদায়াতের দোয়া করে দিন, অন্তর থেকে কোনোদিন বদদোয়া দিয়েন না। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার অন্তরের ভিতরে তোমাদের ব্যাপারে কোনো বদদোয়া নাই, যত কল্যাণের দোয়া আছে আমি তোমাদের জন্য করলাম। জোরে বলুন আল্লাহু আকবার। শাইখ শিবলির যোগ্যত্ব শুরু হলো বর্তমান উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে আমরা গালি করি, উলামায়ে কেরামকে দূরে রাখি না, এরা আপনাদেরকে দূরে রাখে না, কাছে নিতে চায়, আপনারা দূরে থাকেন। অতএব উলামায়ে কেরামের কাছে আসার চেষ্টা করেন, কারণ জিন্দেগি কাজে লাগবে। বাপ নওজোয়ান জিন্দেগি কাজে লাগবে। আজকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, এলাকার হাফেজ, আলেম, উলামায়ে কেরামকে যদি আমরা বন্ধু বানায় চলে, আমাদের ফায়দা হবে। কি ফায়দা? আজকে অনেকেই জিজ্ঞেস করলে, মা বাপ যে মারা যাবে, লাশটা সামনে নিয়ে যে জানাজার দোয়া পড়তে হবে, এই মাস্তুন দোয়া জানে না। কেন জানে না? কারণ ওই যে উলামায়ে কেরামের সংস্রব নাই। যদি উলামায়ে কেরামের সংস্রবে থাকতাম, উঠা বসা করতাম, তো জানাজার দোয়া শিখতে পারতাম। আরে আমরা মসজিদে ঢুকতে 5টা সুন্নত আছে, বের হতে 5টা সুন্নত আছে, অনেকেই জানি না। তো আমাদের জিন্দেগির অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়ের কদর করো। কর্মব্যস্ততা তোমাদের কাছে আসার আগে আগে, কর্মব্যস্ততা আসলে দেখবেন অবসর সময়ের কত মূল্য, এটা দুনিয়াতে বুঝে আসবে, পরকালে বুঝে আসবে। দুনিয়াতে এখন অবসর সময় বন্ধুদের আড্ডায় গল্প গুজবে
কাটাইতেছে, এলসিডি সামনে নিয়ে টেলিভিশনের পর্দায় নর্তকীর নাচ দিকে কাটাইতেছেন। কিন্তু জিন্দেগির একটা সময় যুবক বাপ এমন আসবে যে পরিবারের সব দায়িত্ব যখন কাঁধে পড়বে, আপনার যে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন, ব্যাডমিন্টন খেলছেন, ক্লামবুট খেলছেন, তারা বলবে তোর সাথে 5 মিনিট বসে গল্প করবো। বলে টাইম নেই। কেন? বলে বাপ নাই, পরিবারের দায়িত্ব। এই যে আপনার পরিবারের দায়িত্ব আসার পর বুঝে আসবে অবসর সময়ের কত মূল্য, কত কদর। ঠিক এটা দুনিয়াতে যেমন বুঝে আসবে, পরকালে বুঝে আসবে। এই কারণে অবসর সময়টা মসজিদ ইমামের কাছে যাও, গিয়া 5টা সূরা শিখো, মাসনুন দোয়াগুলি ঠিকঠাক করো, 5টা সূরা শিখো। নামাজ পড়তে হবে, মা বাপ মরে গেলে জানাজার লাশটা সামনে নিয়ে মাসনুন দোয়া পড়তে হবে, এইগুলি শিখো, কাজে লাগাও। কিন্তু আমরা আজকে এইভাবে নিজের জিন্দেগিকে কাজে লাগাইতে পারি না। দেখেন, আলেমের মহব্বত আর ভালোবাসা যদি আমাদের অন্তরের ভিতরে না থাকে, তো আমাদের খানদানের ভিতরে আল্লাহ তাআলা আলেম পয়দা করবে। যদি আমাদের অন্তরে আলেমের মহব্বত আর ভালোবাসা থাকে, তো আমার খানদানের ভিতরে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম পয়দা করে দেবে। আমি বলতে পারবো না, কিন্তু আমি যদি নাও দেখে যেতে পারি, পরবর্তী সময় আমার খানদানে যোগ্য আলেম পয়দা হবে। কেমন? আলেমের মহব্বতের কারণে। মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা ওয়াকিয়া বলে, হিন্দুস্তানের এক বুজুর্গ আলিম দ্বীন, যার নাম হলো খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহি। মিশকি রহমাতুল্লাহ আলাইহির যে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার পাশে একজন হালুয়া বিক্রেতা ছিলেন। 1 পয়সা তিনি হালুয়া বিক্রি করতেন। 1 পয়সা হালুয়া বিক্রি করার পর 1 পয়সা সম পরিমাণ যতটুকু হালুয়া দিতেন ছাত্রদেরকে, সবাইকে সবসময় তিনি একটু বাড়িয়ে দিতেন। তো একদিন এক ছাত্র প্রশ্ন করলেন, বাপ আপনি যে 1 পয়সা সম পরিমাণ হালুয়া দিয়ে একটু হালুয়া বাড়িয়ে দেন, এর কারণটা কি আপনার লস হয় না? বলে হ্যাঁ লস হয়। তাহলে দেন কেন? মহব্বতের জায়গা থেকে দেন। বলে কিসের মহব্বত? বলে আমার স্ত্রী হলো সন্তান সম্ভব, বা আমার স্ত্রীর গর্ভে যদি ছেলে সন্তান হয়, আমি তোমাদের মতন মাদ্রাসায় পড়ার পর তিনার বিবি এসে বলেন, স্বামী আমার একটা খাপ দেখছি, স্বপ্ন দেখছি। বলে কি? বলে আমি ঘুমের ঘরে দেখলাম মোনাজাত করতেছি, মোনাজাতে একজন বুজুর্গের চেহারা বাইসা উঠছে, পাগড়িওয়ালার চেহারা বাইসা উঠছে। এই স্বপ্নের তাবিরটা কি হবে? বলে স্বপ্নের তাবির আমি করব না, খাজা মিশকির কাছে যাব। স্বপ্ন 3 ধরনের, রহমানি, খেয়ালি, শয়তানি। খেয়ালি হলো সারাদিন কিছু মানুষকে দৌড়রে মাররে কাটরে ফাররে, হে খানের মধ্যে ঘুমাইতে গিয়ে দৌড়রে মাররে কাটরে, কারণ সারাদিন তার খেয়ালিটা ছিল। আর কিছু মানুষের স্বপ্ন হলো শয়তানি, দেখতেছে জয়দুর কান্দি বাজারে বৈশাখ চায়ের দোকানে বমরুডি খাইতেছে দুধ চা দিয়া, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে বালিশের এক কোনায় সে কামড়দা ধরে রাখছে, এটা হলো শয়তানি। আর কিছু স্বপ্ন হলো রহমানি, যেটা আল্লাহ প্রদত্ত। স্বপ্ন দেখলেও যাত্রার কাছে বর্ণনা করতে নাই। আব্দুল জব্বার স্বপ্ন দেখছে, চায়ের দোকানে আব্দুল করিমের কাছে গিয়ে কইছে, আব্দুল করিম স্বপ্ন দেখছি। কি স্বপ্ন ভাই সাহেব? আমার সাপে দৌড়াইতেছে, 4টা দাঁত সামনের পড়ছে। তো আব্দুল করিম কো, আহা ভাই সাহেব আপনার হায়াত বোধহয় আর নাই। এই যে তাবির একটা করলো হয়ে গেল। স্বপ্ন দেখার পর যাত্রার কাছে বর্ণনা করতে নাই। যিনি স্বপ্নের তাবির একেবারে 100 থেকে 100 বুজুর্গ আলিম দ্বীন, তিনি দিতে পারবে, তার কাছে বলেন। প্রিয় ভাইয়ের আমার, তো খাজা মিশকি বলেন আমি স্বপ্নের তাবির করব না, এই তাবির চাবো খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহির কাছে। এই হালুয়াওয়ালা খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, গিয়া বলেন শায়েখ আপনার কাছে একটা তাবিরের জন্য এসেছে। কি তাবির? বলে আমার বিবি এমন একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? বলে রাত্রেবেলা ঘুমে গেছে, ঘুমের ঘরে দোয়া করতেছে, দোয়ার মধ্যে একজন বুজুর্গের চেহারা বাইসা উঠছে, এই স্বপ্নের তাবির চাই। তখন খাজা মিশকি বলেন তোমার স্ত্রী কি সন্তান সম্ভব? বলে হ্যাঁ। বলে শোনো, তোমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে, তারে আল্লাহ যুগের শ্রেষ্ঠ বুজুর্গ হিসাবে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত, আলেমের মহব্বত। দেখেন মহব্বত হচ্ছে আলেমের সাথে, কিন্তু আজকে আমরা আলেমের সাথে মহব্বত নাই, আলেমরে বন্ধু বানাইতে চাই না, আলেম থেকে আমরা দূরে থাকি না। আলেমের মহব্বত যদি থাকে, ভালোবাসা থাকে, ভালোবাসা বহু দিকে থাকে। প্রিয় ভাইয়ের আমার, ভালোবাসা অনেক দিকে এদের সঙ্গে লাগানো যায়, ভালোবাসার অনেক দিক আছে। শুধু যে এদেরকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, এদের সাথে উঠা বসা করতে হবে, বিষয়টা এরকম নয়। বহু দিকে আলেমের ভালোবাসা জাহের হয়, কিন্তু আমরা কোনো দিকেই তো আলেমের সঙ্গে নিজেদের ভালোবাসার বন্ধনটাকে আবদ্ধ করতে পারবো। আজকে আমরা আলেমদেরকে দূরে রাখি না। আলেমের মহব্বত ভালোবাসা থাকলে আল্লাহ তাআলা আমার খানদানে বড় বড় আলেম পয়দা করে দিবে। যদি বলুন আল্লাহু আকবার। এই কারণে আলেমকে কোনোদিন রাগ উঠার পর আলেমের গালি দিয়েন না, এটা সবর করবেন, কারণ আলেমরা আপনাদের গালি দেয় না।
জমানার উলামা ইকরাম যারা আছে, উম্মতের বুজুর্গ উলামা ইকরাম যারা আছে, সব সময় তারা কল্যাণের দোয়া করে উলামা ইকরামকে নিয়া। সব সময় তারা জাতির জন্য হিদায়াতের দোয়া করে। এদের কাছে আখলাকে পয়গম্বরের সব আদর্শ আছে। এই জয়দুরকান্দি এলাকার মুসলমান মুমিনেরা খেয়াল করেন, আলেমদেরকে বন্ধু মানা, আলেমদের সহবতে যান, নিজেদেরকে এমনভাবে গঠন করেন যেন আমার জিন্দেগি দামি হয়। এই কারণে দামি নসিহতের মধ্যে আমার আপনার পয়গম্বর চমৎকার নসিহতের মধ্যে, দামি দামি নসিহতের মধ্যে একটা নসিহত হলো রাগ গুসা এটা করা যাবে না। আল্লাহর পয়গম্বর এই যে চমৎকার নসিহত করলেন, এই দোস্ত রাগের কারণে স্বামী আর স্ত্রীর মহব্বতের বন্ধন আলাদা হয়। দেখবেন রাগ ওঠার পর স্বামীও ছাড়তে চায় না, বিবিও ছাড়তে চায় না। একজন আরেকজনকে গালি দেয়, একজন আরেকজনকে গালি দেয়। তো গালির মাত্রা যখন বাড়তে থাকে, বিবি বলে তোর ভাত খামো না, স্বামীও বলে তোরে রাখলাম না, 3 তালাক দিয়া দিলাম। সমাজের ভিতরে বহু পরিবার পাওয়া যাবে স্বামী আর স্ত্রী রাগের মাথায় আলাক আলাক হয়ে গেছে। তালাকের মাধ্যমে তারা দুইজন মিলা বলতেছে তুইও কাউরে বলবি না, আমিও কাউরে বলবো না, তুইও ইস্তেগফার পর, আমিও ইস্তেগফার করি, তুই ঠিক থাকলে আমি ঠিক, সব ঠিক, সংসার চালাইতেছে। সমাজের ভিতরে বহু পরিবার পাওয়া যাবে রাগের মাথায় আলাক আলাক হয়ে গেছে, সংসার চালাইতেছে। সংসার যে করতেছেন, জেনা করতেছেন, বাচ্চা জন্ম দিতেছেন, জেনার বাচ্চা জন্ম দিতেছেন। এই কারণে স্বামী আর স্ত্রীর মহব্বতের বন্ধনটাকে আলাক আলাক করার জন্য শয়তান চক্রান্ত করে। স্বামী আর স্ত্রী যখন ঝগড়া হয়, মাঝখানে থেকে শয়তান। এই কারণে আমাদের যখন রাগ উঠবে, রাগ দাঁড়ানো অবস্থায় উঠছে বসে যাও, বসা অবস্থায় রাগ উঠছে শোয়া যাও, শোয়া অবস্থায় রাগ উঠছে তারপরও রাগ কমতেছে না, উযু বানাও, উযু বানায় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাও, ইস্তেগফারের আমল করো, এরপরে দুরূদ শরীফের আমল করো। এরপরও রাগ দেখানো যাবে না, রাগ মুমিনের কাজ নয়। মুমিন কোনোদিন রাগ দেখাইতে পারে না নিজের জন্য, নিজের পরিবারস্থর জন্য, নিজের জন্য কোনোদিন রাগ দেখাইতে পারে না। এটা আখলাকে পয়গম্বরে নয়। আখলাকে পয়গম্বরে হলো রাগ কন্ট্রোল করা, সবর করা, ধৈর্য ধারণ করা। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন আমার হৃদয়ে এদের জায়গা হয়, আর আমার হৃদয়ে যাদের জায়গা, এদের জন্য রেখেছি আমার তৈরি জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই, সেই চাহাত আর ইচ্ছা আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো নবীর সাথে যদি জান্নাতে যেতে চাই, রাসূলের প্রতিটা নসিহতের উপরে আমল করতে হবে, রাসূলের প্রতিটা কথার উপরে আমল করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলে যে আমার প্রতিটা নসিহত তোমরা আমল করো, কিন্তু আমরা দাবি করি রাসূলের উম্মত, নবীর সাথে জান্নাতে যাব, চাহাত আর ইচ্ছা। কিন্তু নসিহত যখন উলামা ইকরাম করে যে এইভাবে এইভাবে চলো আল্লাহ জান্নাতে যাওয়া যাবে, তখন আমরা এইভাবে না চলে বিজাতীয় কালচার গ্রহণ করে, বিজাতীয় প্রসংস্কৃতি গ্রহণ করে ওই লাইনে আমাদের জীবনকে পরিচালনা করি। এই কারণে আমাদের ঘর থেকে শান্তি দূর হয়ে গেছে, অশান্তির কামানোর প্রতিটা ঘরের ভিতরে চলতেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো রাসূলের সুন্নাহ এবং আদর্শ। দেখেন এই দুই জিনিসের সমন্বয়ে আজকে আমাদের জীবন পরিচালিত হয় না। আজকে ব্যক্তি তার ব্যক্তি জীবনে রাসূলের সুন্নাত নাই, পারিবারিক জীবনে রাসূলের সুন্নাত নাই, সামাজিক জীবনে রাসূলের সুন্নাত নাই, আদর্শ নাই। প্রিয় ভাইয়ের আমার, ব্যক্তি তার ব্যক্তি জীবন পরিচালনার ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে না নাই? খাইতে গেলাম রাসূলের সুন্নাত, ঘুমাইতে গেলাম রাসূলের সুন্নাত, মসজিদে উঠলাম সুন্নাত, বের হলাম সুন্নাত, বাজারে গেলাম সুন্নাত, টয়লেটে গেলাম সুন্নাত, বের হলাম সুন্নাত। কিন্তু আজকে আমার আপনার কাছে এই সুন্নতের আমল নাই। দেখেন মিসওয়াক করা সুন্নাত, খুশবু ব্যবহার করা সুন্নাত। আজকে আমরা দামি দামি সিগারেট টাকা দিয়ে খরিদ করে খাই, দামি দামি সিগারেট টাকা দিয়ে খরিদ করে খাই, অথচ খুশবু আতর ব্যবহার করে রাসূলের সুন্নাত, সেই সুন্নতের আমল আমার কাছে নেই। আরে নবীর সাহাবীরা তো এমন সুন্নতওয়ালা ছিল, এমন অনুসরণ করেওয়ালা ছিল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগিতে পাওয়া যায়, তিনি গোসলখানায় গিয়ে কোন সময় মাথা থেকে টুপি আলাদা করতেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন তিনি মাথা থেকে টুপি আলাদা করেন নাই। সিদ্দিক আকবর তাকে গোপনে নিয়ে জিজ্ঞেস করলেন, বেলাল আমি একটা দৃশ্য দেখেছি। বলে কি দেখলাম? বলে একদিন তুমি গোসলখানায় গিয়া মাথার মধ্যে পানি দিয়েছো, পাগড়ি আলাদা করো নাই, টুপিও খোলো নাই, কারণ জানবা চাই। হযরত বেলাল বলে যখন মাথা থেকে টুপি আলাদা করতে যায়, পাগড়ি আলাদা করতে যায়, মনে হয় আমার রাসূল যেন আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত কেমন ছিল?
যে রসুলের কথাটার মহব্বত কেমন ছিল। আজকে তো আমরা রসুলের প্রত্যেকটা নসিহতের বয়ান শুনি, কিন্তু আমল নাই। দেখেন আল্লাহ রসুলের এমনও সাহাবী পাওয়া যায়, রসুলের জমানের একটা হাদিসকে সংগ্রহ করার জন্য 1500 কিলোমিটার গেছে। 1500 কিলোমিটার গেছে রসুলের একজন সাহাবী শুনছে খাবার সম্পর্কিত একটা হাদিস 1500 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তিনি 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়া রসুলের সাহাবী একটা হাদিস সংগ্রহ করছে। মহব্বত আর ভালোবাসা কেমন ছিলেন প্রিয় ভাইয়ের আমার। আল্লাহ রসুলের সাহাবীদের জিন্দেগি কেমন ছিল যে খেলাফে সুন্নাহ কোনো কাজ করে নাই। কারণ কোন আমল এমন দেখতে পারে ছোট, কিন্তু কোন আমল আল্লাহ তাআলার কাছে আমরা দেখি ছোট, কিন্তু এই আমলের মর্যাদা, তাৎপর্য, গুরুত্ব অনেক। এই আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেন। সুন্নাত দেখতে পারেন আপনার কাছে ছোট, কিন্তু হতে পারে এই সুন্নতের বদলতে আল্লাহর জান্নাত পেয়ে যেতে পারে। প্রিয় ভাইয়ের আমার, ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, খেয়াল করেন, ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারে দিয়ে ছাত্রদেরকে তালিম দিয়ে একদিন নদীর কিনারে দিয়ে হাঁটতেছে। নদীর কিনারে দিয়ে যখন হাঁটতেছে, তো ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি হাঁটতেছে, নদীর মাঝখানে দুইজন জেলে মাছ মারতেছে। একজনের হাঁচি আসছে, হাসি আসার পর সে পড়ছে আলহামদুলিল্লাহ, পাশের জেলে পড়ছে ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহর আওয়াজটা ইমামে আবু দাউদের কাছে আসার পর তিনি চিন্তা করলেন এই জায়গায় আমার রসুলের সুন্নাতকে জিন্দা করতে হবে। তিনি 2 টাকা দিয়া নৌকা ভাড়া করলেন। 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে ওই 2 জেলের মাঝখানে গিয়া পড়লেন ইয়াহদিকুমুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, ওনার একজন খাদেম দেখেন ইমামে আবু দাউদ আল্লাহর জান্নাতি করতেছে। জিজ্ঞেস করেন, আবু দাউদ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয় হয়েছে, যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার জান্নাত দিয়েছে? বলে, শোনো, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে পছন্দ হয়েছে, প্রিয় হয়েছে, যে আমলটা আমি নিঃস্বার্থভাবে করেছিলাম, যে আমলটা নিঃস্বার্থভাবে করেছিলাম, কোনো স্বার্থ ছিল না, আল্লাহ রসুলের সুন্নত 2 টাকা দিয়ে জিন্দা করেছিলাম। এই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। এই আমলের কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে সুন্নতের আমল। তো আল্লাহ রসুলের সাহাবীদের কাছে রসুলের প্রত্যেকটা নসিহতের মূল্য ছিল, কিন্তু আমাদের কাছে না। পয়গম্বরের সাহাবীরা খেলাফে সুন্নাত কোনো কাজ করে নাই। আল্লাহ নবীর সাহাবীদের প্রতিটা কাজে সুন্নতের অনুসরণ। আজকে আমাদের প্রতিটা কাজে সুন্নতের অনুসরণ নাই, সুন্নতের অনুসরণ নাই। খবর নিয়ে দেখো, সুন্নতের আমল যারা করেছে তারা দুনিয়া থেকে দামি বনেছে। সুন্নতের আমলের কারণে আল্লাহ তাআলার কাছে দামি বনেছে। আজকে আমার কাছে সুন্নতের আমল নাই। বহু ইমামগণ জিন্দেগিতে তারা সুন্নতের আমল ছাড়া নাই, তারা দামি বইনে গেছে। তাদের কাছে খেলাফে সুন্নত কোনো কাজ ছিল না। খিলাফে সুন্নাত কোনো কাজ করে নাই নবী সাহাবীরা, অথচ আমাদের কাছে খিলাফে সুন্নাত কাজ না, কাজ থেকে করা যাবে না, আজ থেকে করা যাবে না, আজ থেকে করা যাবে না। যদি আমরা কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে নিজেদেরকে পরিচালনা করতে পারি, মহাব্বতে উলামায়ে কেরামকে নিয়ে যদি চলতে পারি, হতে পারে এই মহাব্বতের বন্ধনে আল্লাহর জান্নাত পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাদ্রাসাকে মহাব্বত, উলামায়ে কেরামকে মহাব্বত অনেক দিকেই করা যায়। প্রিয় ভাইয়ের আমার, এই যে আপনাদের এই মাদ্রাসা বহু পুরাতন, প্রায় 47 বছর হয়েছে। 47 বছরের পুরানো মাদ্রাসা, এটা আপনাদের কাছে আমানত। কারণ আমরা যখন গুনাহ করে ঘুমায় যাই, এই সমস্ত মাদ্রাসায় তিলাওয়াতে কোরআন হয়। তিলাওয়াতে কোরআনের কারণে আল্লাহ তাআলা আসমানি গজব, জমিনি গজব সব উঠে আনে এই মজমা থেকে। প্রিয় ভাইয়ের আমার, আমি এমন কিছু লোক চাই